আমার দিদির দেখাশোনা আসবে, ওর জন্য দিদি রেডি হচ্ছে। পাতাটা খেয়ে নিবি মনে হচ্ছে তো। এইভাবে বিরক্ত করে। স্নান করে এলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নাইটের হেয়ার কেয়ার রুটিন। আর এই সিরামটা আমার প্রচুর চুল হয়েছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে শুরু করি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। কালকের ব্লগে তোমরা দেখিয়েছো কালকে রাত করে আমি ব্লগটা এন্ড করেছি আর ঘুমোতে অনেক লেট হয়ে গিয়েছিল। তো আজকে সকালে উঠতেও অনেক লেট হয়ে গেছে আর টাইমে না ঘুমিয়ে আমার চোখ একদম বসে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখটা পুরো ঢুকে গেছে। ব্লগ শুরু করার পর থেকে এই মাসটায় আমার সব টাইম উল্টোপাল্টা হয়ে গেছে, যার জন্য আমার ঘুমোতে অনেক লেট হচ্ছে। আমি জানো তো আগে ঘুমোতেই পারতাম না, মানে চোখ বন্ধ করে পড়েই থাকতাম, ঘুমই আসতো না। কিন্তু অনেক কষ্ট করে আমি এই অভ্যাসটা আমার চেঞ্জ করেছি আর ঠিক 12টা সাড়ে 12টার মধ্যে আমার ঘুম চলে আসে। এটাতেই আমি অভ্যাস হয়ে গেছিলাম। জানুয়ারি থেকে এটা চলছে, জানুয়ারি না ডিসেম্বর থেকে, নভেম্বর থেকে আমি পুরো আমার চেঞ্জ করে ফেলেছিলাম। না হলে রাত্রিরে 1টা 2টো পর্যন্ত জেগেই থাকতাম। তো অনেক কষ্টে এটা চেঞ্জ হয়েছিল, সব ঠিকঠাক চলছিল, টাইমে উঠছিলাম, টাইমে ঘুমোচ্ছিলাম। কিন্তু আবার ব্লগ যেদিন থেকে শুরু করলাম, এডিট করতে করতে লেট হয়ে যাচ্ছে। কালকের ব্লগে তো তোমরা দেখলে আমি ব্লগটা এন্ডই করলাম 1টার সময়। তারপর আমি এডিট করেছি, ঘুমিয়েছি, মানে অনেক লেট হয়ে গিয়েছিল। আজকে ব্লগের শুরুতেই আমি বলে দিচ্ছি আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি বিজি থাকবো স্যালনে, তারপর আবার ব্লগ করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা তোমরা। আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে। চলো আজকে দিনটাকে শুরু করি। আজকে আমি ঘুম থেকে উঠেই সকালে স্যালনে গিয়ে আগে স্পা করিয়েছি আর হেয়ারটা দেখো ওই জন্য কি সুন্দর শাইন করছে আর চুলটাও একদম স্মুথ হয়ে গেছে। তো সকালের দিকটা যেহেতু একটু ক্লান্ত ছিলাম, ঠিকঠাক ঘুম হয়নি, তাই আর তখন ব্লগটা শুরু করিনি। আমার হেয়ারটা এতটাই শাইন লাগছে, আগের যে ভিডিওগুলো করলাম ওটা আমি নিজেই দেখছিলাম। আমার এই স্পাটা করার খুব দরকার ছিল হেয়ারের। এবার আমি রেডি হব, রেডি হয়ে যাব স্যালনে, তারপর আবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি। এতক্ষণ তো স্যালনের কাজে বিজি ছিলাম, তোমাদের বলেইছিলাম। তো এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধ্যাবেলা আমি আর দিদি রেডি হয়ে একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি আমরা জানি না, ঘুরতে বেরোচ্ছি। দিদি এখানে রেডি হচ্ছে, দিদি এখানে রেডি হচ্ছে, মানে এমন সাজছে বিয়ে বাড়ি হচ্ছে। দেখাশোনা আসবে নাকি দিদির দেখাশোনা আসবে, ওর জন্য দিদি রেডি হচ্ছে। এটা তো দেখাশোনার ড্রেস আর চশমা। বাবা এরকম আমি নাম এটা ছেড়েছি বলে ওটা একটা ছেড়ে বার করে দেবে। আমি নিজেই হেয়ার কাট আমার করি, আমার সামনের দিকের হেয়ার কাটটা আমি নিজেই করেছি, তো আমার মনের মতো। তুই কি ওরকম হেয়ার কাট করতে চাস? তাহলে বল না, এক্ষুনি করে দিচ্ছি স্যালনে গিয়ে। তো চলো এবার আমরা দুজনে বেরোই। একটু তাকা, এদিকে তাকা। বাবা ক্লাস করছিল, ওকে মানে ধরে বেঁধে তুললাম। চল দিদি আজকে বেরোতেই হবে, চল চল চল। আমার হাফ হলো। ক্লাস ফ্লাস ছাড় তো, চল চিল করি। চিলি হচ্ছে তো জীবনে, আর কি হলো চিল করা যায়। আমি কখন থেকে রেডি হয়ে ওয়েট করছি, এখনো কি সব লাগিয়ে যাচ্ছে মুখের মধ্যে। আরে ধুলো লেগে যাবে। তো ওটা কি কেউ এখন পন্ডস জেল লাগায়? ধুলোটা সব জেলটা টেনে নেবে, ফেস ওয়াশ করবো, উঠে চলে যাবে। বাহ, আমার দিদির থেকে কেউ বুদ্ধি না। দিদি একটা চ্যানেল খোল না তোর এরকম বুদ্ধি দেওয়ার জন্য। খুলবো শেষ বয়সে গিয়ে। শেষ বয়সে গিয়ে? তখন তো সবাই বলবে এই বুড়ি মানুষটার ভিডিও আমি দেখবো না, তখন দেখতে বাধ্য, এমন টিপস দেবো। বাবা ভয় করছে তো টিপস শুনে। এই চল চল, অনেক কিন্তু টাইম লেগে গেছে। লাইট গুলো জ্বাল। বইয়ের দোকানে যাচ্ছি, মেন কথা। গুড, তোর বইয়ের দোকান, আমি চিল করতে যাচ্ছি। লাইট গুলো সব জ্বালবি তো? এত লাইট লাগিয়েছি আমি। এত মোটা হয়ে গেল, আমি কদিনে পাচ্ছি না। মিররে সব লাইট গুলো জ্বালার পর যে লেভেলের ডার্ক সার্কেল আর মুখের সবকিছু বোঝা যায়, মানে জ্বাললে ডিপ্রেশনে চলে যায়। ওই জন্য একটা লাইট, এই যে একটা নয় 2টো লাইট জ্বালি, ওই জন্য বেশি লাইট জ্বালি না। একমাত্র মেকআপের কাজ হলে তখনই জ্বালি। চল চল রেডি, চল বেরোই চল। বাবা লিপস্টিকটা আমাকে দিলি। আমার বোন আমাকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। চিল হবে চিল। চ চিল সুকন।
বেরোলাম আমরা দুজনে, আবার সেই পাপা কি পরি, পিঙ্ক স্কুটি, পিঙ্ক হেলমেট। আয়, আমাকে সব সময় গেট ব্যান করে দেয়। যখন গাড়িটা কিনেছিলাম তখন পাপা কি করিস ছিলিস। বেরিয়ে পড়লাম আমরা দুজনে। চল, সন্ধ্যাবেলা হাওয়াটা কি ভালো লাগে, দারুণ লাগে। ব্লু কালিটাই শেষ হয়ে গেছে। এটা দুটো নিয়ে নে তাহলে। এই যে সেম ম্যাচ ম্যাচ কালার, দিদি কোথাও পেনটা পাচ্ছিল না, ফাইনালি এই দোকানটায় পেয়ে গেল। সিটে ঢুকবে না, এসে গেছি আমরা এখন ফুচকা খেতে। বাবা আকাশ তারা গুনছিস নাকি ভাই? আমি ওই এটা দেখছি যে বললাম তো আমরা এসেছি ফুচকা খেতে। ফুচকা আমাদের এখন বানাচ্ছে ওখানে, এখন জল ফুচকা দিচ্ছে সবাই। ও বানাবে বানাবে। আমি ধনেপাতা খাবো না। আমাকে দে সব ধনেপাতাগুলো। আমরা নিলাম 2 প্লেট চাটনি ফুচকা। দিদি এখন ধনে পাতা বাচ্ছে, কারণ দিদি ধনে পাতা খায় না। আমার জঘন্য লাগে। বলিস না রে, ধনে পাতা লাভার আমি, অনেক সময় ধনে পাতা লাভার। ফুচকাগুলো কি টেস্টি লাগছে। এই ছাড় তো, একটা ছবি তুলি। চল খা। বাপরে কেমন? বল, তুই না বলছিলিস খাবি না, একটা খেতে পারবি না বলছিলিস। খাবো মনে হচ্ছে আবার। আমার তো একবারে আমার থেকে নিয়ে নিল। আমি ফোন ধরে আছি, বাবা বাবা এক হাতে ফোন ধরে আছি, সব নিয়ে নিচ্ছে। দুটো খেয়ে আমার থেকে দুটো নিয়ে নিল। এই দেখুন এই মেয়েটা অভদ্র মহিলা, এক হাতে ফোন ধরে আছি। আমার গান হ্যাঁ গান হচ্ছে। বাদাম চুড়ি ভাজা খাওয়া শেষ, দিদি এখনো এর মধ্যে এইগুলো আবার খাচ্ছেন একটা একটা করে। কিছু তো বাদ রাখ রে দিদি, প্লেটটা খেয়ে নিবি। টক হয়ে গেছে। ফেলে দে ফেলে দে, আমাকে দে আমাকে দে আমাকে দে। আমাকে বলে এবার দেখা মুখটা দেখ। এই যে আমাকে বলে লাস্টে যেটুকু অবশিষ্ট আছে ওগুলো এবারও চেটে পুটে খাচ্ছে। কি রে, পাতাটা খেয়ে নিবি মনে হচ্ছে তো? আয় এদিকে আয়, সকালের জন্য নেওয়া হলো ভুজিয়া। চলে এলাম আমরা বাড়ি। ধাক্কা মারো ধাক্কা, বাপরে। এই বাড়ির সব লাইট আজকে বন্ধ কেন রে? আমরা নেই বলে? এখানে বাড়ি এসে কি হচ্ছে রে? বাপি লাগছে না গানে? এখানটাতে কানটা আবার চুল কবে যায়। এইভাবে বিরক্ত করে। বাপের মুখটা কেমন করছে তাই। বাড়ি চলে আসলাম আর আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। বাইরে একটু বেরোলে সন্ধ্যাবেলা ফুচকা টুচকা খেয়ে আসলে বেশ ভালোই লাগে। বাড়ি এসেই সন্ধ্যাবেলাও একটুখানি স্যালনে ছিলাম, এখন ফাইনালি একটু ফ্রি হয়ে গেছি। এবার আমি চেঞ্জ করে আমার নাইটের স্কিন কেয়ারটা করব। আজকের ব্লগটা কেমন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, কারণ আজকে খুব ব্যস্ত থাকছি। তো চলো এবার তাড়াতাড়ি স্কিন কেয়ারটা করে চেঞ্জ করে নিই, তারপর ডিনার করতে হবে। আর ডিনার করে আমি এসে গেছি, এবার আমি করব আমার নাইটের স্কিন কেয়ার। তো আজকে আমি ইউজ করব, আজকে আর রাত্রিরে ফেস ওয়াশ ইউজ করব না, সেটাফিলের এই ক্লিনজারটা ইউজ করব। ভালো করে ফেসটা ক্লিন করে নিই, নর্মালি যেমন
প্রত্যেকদিন নর্মালি যেমন আমি স্কিন কেয়ার করি সেরকমই আজকেও করছি, শুধু আজকে এক্সট্রা একটা জিনিস অ্যাড হবে। এবার আমি ফেসটা ভালো করে ক্লিন করে নেব। ফেসটা ভালো করে আমি ক্লিন করে নিলাম। আমি একটু মুখে জল দিয়ে আসি, প্রচুর গরম করছে, আর আমি ফ্যান অফ করে ভিডিও করছি, এসিও চালাইনি। মুখে এত জল দিয়ে এলাম যেন মনে হচ্ছে এই স্নান করে এলাম। এর আগে তোমাদের সাথে আমি ব্লগে স্কিন কেয়ার নিয়ে অনেক কিছু শেয়ার করেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নাইটের হেয়ার কেয়ার রুটিন। বেশি কিছু না, একটাই স্টেপ। নাইটের হেয়ার কেয়ারে বেশি কিছু না, একটাই স্টেপ। আর আমার হেয়ারটা দেখো, যেন মনে হচ্ছে আমি হেয়ারের অ্যাড দিচ্ছি। আর আজকেই যেহেতু স্পা করেছি, কি ভালো লাগছে হেয়ারটা। হেয়ারটা একদম সফট স্মুথ হয়ে গেছে। আমার হেয়ারটা আমার খুব পছন্দ। আমার খুব স্ট্রেট হেয়ার পছন্দ নয়, কিন্তু একটু যেন আবার স্ট্রেট থাকে আর এরকম ওয়েভি থাকবে, খুব ভাল লাগে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমার হেয়ার কেয়ারের রুটিন। প্রতিদিন আমি হেয়ারে একটা সিরাম অ্যাপ্লাই করি প্রত্যেকদিন নাইটে। আর এই সিরামটা আমার প্রচুর চুল হয়েছে, সামনের দিকটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছোট ছোট চুলগুলো অনেক চুল হয়েছে। খুব ভালো এই সিরামটা। তো এটা হচ্ছে উইশ কেয়ারের সিরাম, উইশ কেয়ারের হেয়ার গ্রোথ সিরাম। এই সিরামটা খুব ভালো। সিরামটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে মাসাজ করতে হবে। হেয়ারের সিরামটা অ্যাপ্লাই করে আমি হাতটা ধুয়ে এলাম। এবার আমি টোনার অ্যাপ্লাই করব। আর আমি একটা নতুন টোনার অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে প্লামের রাইস ওয়াটার। খুব ভালো, রাইস তো স্কিনের জন্য খুব ভালো। টোনারটা কিছুক্ষণ ড্রাই হোক। টোনারটা ড্রাই হয়ে গেছে। এবার আমি একটা ক্রিম অ্যাপ্লাই করব। এটা আমি ফ্রি পেয়েছিলাম, এটা হচ্ছে ডট অ্যান্ড কির ছোট্টুসা এরকম এসেছিল। এটার বড়টা হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে বড়টা। এই ছোটটাই আগে শেষ করি, এটা আমি ফ্রি পেয়েছিলাম। আর এটা তো কিছুদিন আগে দিদি নিল, তোমরা আনবক্সিং ভিডিওতে দেখেছো। এটা হচ্ছে ডট অ্যান্ড কির নাইট রিপেয়ার ক্রিম। তো গ্লোয়িং লাগছে না স্কিনটা। এটাই হচ্ছে আমার নাইটের স্কিন কেয়ারের রুটিন। তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এর আগেও আমি শেয়ার করেছিলাম, কিন্তু আমার কিছু জিনিস অ্যাড হতেই থাকে, তাও আবার আজকে শেয়ার করলাম। প্রত্যেকদিন ফেস ওয়াশ আর ক্লিনজার একই থাকবে, টোনার ক্রিম এগুলো আমার পাল্টায়, মুডের ওপর ডিপেন্ড করে। তো লিপ বাম আমার লাগানো হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেছে আমার নাইটের স্কিন কেয়ার। এতক্ষণ আমি এই ভিডিওটা এডিট করছিলাম, আজকেও আমার রাত 1টা বেজে গেল। কোনো দিন আমার টাইমে ঘুম হচ্ছে না। স্কিন কেয়ার আর আই ক্রিম লাগিয়েও কোনো লাভ নেই, চোখের নিচটা দেখতেই পাচ্ছ, টাইমে না ঘুমিয়ে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।